দ্বিতীয়বার চেষ্টায় নামতে ভান্ডারি করে 1 পয়েন্ট পেয়ে গেলেন। দ্বিতীয় গুটি দর্শক প্রস্তুত টাইগার আবার সেই একই সেন্টার পয়েন্ট থেকে ফাইনাল চেষ্টা টাইগারের তাকাচ্ছে টাইগার টাইগার সোলাগাড়ি কিন্তু পয়েন্ট। আমি দর্শকদের উদ্দেশ্যে শুনতেছি, দূরে দর্শনে আপনারা কেউ কথা বলবেন না। খুব হাড্ডাহাড্ডি ভাবে চলছে দুই দলের খেলা। আবারও সেই টাইগার টাইগার একই পয়েন্ট থেকে পয়েন্ট নেওয়ার চেষ্টা, ঘুরিয়ে তো ভাবে জাম, কিন্তু না, একটি পয়েন্ট পেয়ে গেলেন সেই টাইগারের হাত দিয়ে। মামা, টাইগার সম্পর্কে যদি কিছু বলেন আপনি। দর্শক একটু বেশি আনন্দিত, কারণ ঈদের আনন্দ চলাকালীন অবস্থায় কিন্তু এই ম্যাচটি চলছে এবং টাইগারকে ঘিরে বেশি আনন্দ। আবার অপরদিকে সোহান কিন্তু তারকা হাডুডু খেলোয়াড়, নামুজা ভান্ডারি পাড়া সোহান, অপরদিকে টাইগার। লড়াই জমেছে। আয়োজন করেছে সরলপুর বউবাজার আলোর বিচারে ফাউন্ডেশন, নামুজা বগুড়া। হাজার হাজার দর্শক। পয়েন্ট নামুজা ভান্ডারি পাড়া 4, ভোলাগাড়ি 5। লড়াই জমে উঠেছে। 5 আম্পায়ার সিদ্ধান্তের অপেক্ষায়। রেফারি মাঠের বিচারক। 1 গুটিতে 3 পয়েন্ট। মাথায় খারাপ মামা। আবারও সেই সোহান, যার ভঙ্গিমা দেখুন। অসাধারণ। কাকা ফাইনাল মনে হয় কাল পরশু। আপনি বলতে চাচ্ছিলাম আসার জন্য। স্কোর আপডেট আমার ইসমাইল মামাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমুল উত্তেজনা। ঈদের পর ঈদের আনন্দ চলাকালীন অবস্থায় খেলা চলছে, বুঝতেই পারছেন। দর্শক টাইগার টাইগার বলে প্রতিধ্বনি দলকে সাপোর্ট করছেন। অপর পক্ষে সোহান রয়েছেন। সুন্দর খেলছে। জি তাজবীর ভাই, জি স্কোর বোর্ডের দায়িত্ব পালন করছেন সাদিকুল ইসলাম ভাই। মুরব্বী কি খেলা দেখালো! হায় হায়,
চাচা চাচা হ্যাঁ চাচা চাচা মুরব্বী কোথায়? আবারও সেই সোহান, অসাধারণ আয়োজন। ধন্যবাদ দিতে হচ্ছে আলোর দিশারি ফাউন্ডেশন, বড় সরলপুর বউবাজার নামুজা বগুড়া। গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা যদি বলি বা জাতীয় খেলা হাডুডু, তবে কালের বিবর্তনে বিলীন হতে চললে সোহানের কথা বলছিলাম। একদিকে যখন টাইগার, অন্যদিকে সোহান, লড়াই তো হবে, সেখানে সেখানে লড়াই, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। রেফারি মাঠের বিচারক সুন্দরভাবে খেলা পরিচালনা করছে। এটাই সেই টাইগার। দর্শক তাজবীর ভাই, কেমন লাইভ দেখা যাচ্ছে? সাউন্ড সিস্টেম ঠিক আছে কি জানাবেন? আমরা পয়েন্ট জানিয়ে দিচ্ছি। খেলোয়াড়টি সামনে এগোতে চাচ্ছে না। নামুজা ভান্ডারি পাড়ার নয়, ঘোলাগাড়ি এরুলিয়া 8, 9/8। জায়েন বাবু, জায়েন ভাই দায়িত্ব পালন করছেন। এই যে মেম্বার সাহেব রয়েছেন, ক্রীড়া ব্যক্তিত্ব, সেই সাথে হাজার হাজার হাডুডু প্রেমী, তারা কিন্তু মাঠের চতুর্পাশে একেবারে জাম প্যাক মাঠ যদি বলি, এমন দর্শক হাডুডু খেলায় হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাও আবার দর্শকদের কথা এলাও হবে না, খেলোয়াড়দের আহ্বান করছি, বাইরে কথা বলবে, বাইরে থেকে কথা বলবেই। রেফারি রয়েছে, আয়োজক কমিটির সদস্য রয়েছে, সম্মানিত অফিস সদস্য রয়েছে। আবারও সেই সোহান, আছে তাবিরুল ভাই, আছে রেস্ট নিচ্ছে। রেফারি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। জনাব মোহাম্মদ খাবিরুল ইসলাম ভাই, খাবিরুল হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রমীরা দর্শককে দেখতে পাচ্ছি, অনেক মা বোনেরা এসেছে, কেউ বাড়িতে নেই, সবাই কিন্তু খেলা দেখতে এসেছে। এবারে ভাড়া করলেন খেলোয়াড়টি, একেবারে কই মাছের মতো ভাসতে শুরু করেছে খেলার নিয়ম অনুযায়ী। মাঠের চতুর্পাশে কানায় কানায় পরিপূর্ণ হাডুডু প্রেমী, তারা কিন্তু মাঠে আসতে বিন্দু মাত্র ভুল করেননি। ঈদ আনন্দ চলছে, আনন্দ ভাগাভাগি করতে এবারে ধরা পড়লেন। এবং হলুদ কার্ড দেখালেন অসৎ আচরণ করার জন্য। স্কুল লিখে দিলেন। নাম কর
লড়াই জমে উঠেছে। ঘোড়া গাড়ি এরুলে 11, নামুদা ভান্ডারি পাড়া 10, 11-11/10 একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রেফারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সোহেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। দর্শক নিজ নিজ দলকে সাপোর্ট করছে, তবে আমরা আয়োজক কমিটিরা থাকবো নিরপেক্ষ। আমরা থাকবো একটি ভালো হারের খেলা দেখার অপেক্ষায়। এই সেই তারকা হাডুডু প্লেয়ার যাকে টাইগার বলে আখ্যায়িত করা হয়েছে। টাইগার মানে হচ্ছে বাঘ, তিনি কিন্তু বাঘের মতো লড়াই করছেন এবং তার দল কিন্তু এগিয়ে। দলটির নাম হচ্ছে ঘোড়াঘাড়ি এরুলিয়া পল্লী উন্নয়ন যুব সংঘ, ঘোড়াঘাড়ি এরুলিয়া। আবারও সোহান, তার দেখুন তার বডি ল্যাঙ্গুয়েজ, চলন বলন সবসময় একটা সেলিব্রেশন করার মতো। তিনি কিন্তু যখন তিনি প্রতিপক্ষ সীমানায় যান, চনমনে একজন খেলোয়াড় সোহান। খেলা চলছে। টাইগার ধরা পড়ছে। শিকারের জালে অনেক সময় বাঘও কিন্তু শিকারের হাতে ধরা পড়ে। দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, এত উপচে পড়া দর্শক, তারা যে হাডুডু খেলাকে ভালোবাসে তারই একটা প্রমাণ। সমান তালে লড়াই চলছে। কখনো নামোজা ভান্ডারে পারে একটু এগিয়ে, আবার কখনো উভয় দল সমান পয়েন্টে, আবার কখনো ঘোড়াগাড়ি পল্লী উন্নয়ন যুব সংঘ, যুব সমাজ, পল্লী উন্নয়ন যুব ক্লাব। আবারও সে টাইগার। দর্শক উদ্দীপিত, দর্শক অনুপ্রাণিত, দর্শক উদ্ভাসিত। বাংলাদেশের জাতীয় খেলার নাম যেহেতু হাডুডু, ঈদ আনন্দ চলছে। আনন্দটা রাঙিয়ে দিতে
আরো একটি আয়োজন, সেটা হচ্ছে হাডুডু খেলা, তাও আবার সেমিফাইনাল ম্যাচ। দল জয়লাভ করলেই টিকিট কনফার্ম করবে ফাইনাল লিস্ট হিসেবে। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি, সরলপুর বউবাজার আলম দিশারি ফাউন্ডেশনের সকল সদস্যদের। তারা সমাজের উন্নয়নমূলক কাজ করে থাকে, সেই সমাজ সেবামূলক কাজের পাশাপাশি কিছুটা বিনোদন। এবারে মুরব্বী এসেছে, মুরব্বী চাচা 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 পয়েন্ট কোথায়? চাচা 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 সাদিকুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দরভাবে স্কোর বোর্ডের দায়িত্ব পালন করে দিত। ধন্যবাদ জানাচ্ছি খাবিরুল হোসেন ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সোহাগ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি জাহিদ ভাই, জাহিন ভাই, জিয়াদ ভাই, অর্থাৎ আয়োজক কমিটির সকল সদস্যদের। প্রথমার্ধের খেলা চলছে, খুব একটা সময় হয়তো বাকি নেই। বিরতির সময় কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, মাঠের ভেতরে যেখানে খেলা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, সোহাগ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? অনেক প্রমিলা দর্শক এসেছে, ধন্যবাদ জানাচ্ছি মা বোনদের আয়োজক কমিটির পক্ষ থেকে। ধরা পড়লেন খেলোয়াড়টি, টাইগার কিন্তু গর্জে উঠেছে, দানবীয় মানবীয় একজন হাডুডু খেলোয়াড়, তার নাম কিন্তু টাইগার। এক গুটোতে 3 পয়েন্ট, এর আগেও একবার 3 পয়েন্ট পেয়েছিল। মহিলা দর্শকের ওদিকে যাতে কোনো ছেলে না যায়, আমি দর্শকদের আহ্বান করছি, আমাদের মা বোনেরা যারা খেলা দেখতে এসেছেন, দয়া করে তাদেরকে আমরা সম্মান জানাবো এবং কোন দর্শক তাদের কাছে যাবেন না, একটু দূরে অবস্থান করে খেলা উপভোগ করুন। খেলা জমে ক্ষীর, খেলা জমে একেবারে ক্ষীর হয়েছে। ক্ষীরটা খাবে কে? টাইগার, টাইগার অন ইজ ফায়ার, টাইগার অন ইজ ফায়ার। রানিং টুর্নামেন্ট, সরলপুর বউবাজার আলম দিশারি ফাউন্ডেশন, ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ, ফার্স্ট হাফ, গুড পজিশন। একটু আগে আসতে হয়। দুটি দলই ভালো অবস্থানে। বিরতির সময় কোন দর্শক ভেতরে প্রবেশ করবেন না। খেলার মধ্যে বিরতির সময় কোন দর্শক মাঠের ভেতরে প্রবেশ করবেন না, যেখানে আছেন ওখান থেকেই উপভোগ করুন। আবারও সেই সোহাগ, তারকা হাডুডু খেলোয়াড়, তরুণ উদীয়মান একজন খেলোয়াড়, তিনি নামুজা ভান্ডারে পার হয়ে খেলছেন। এবং খেলার মধ্যাহ্ন বিরতি
সংক্ষিপ্ত বিরতি। দর্শকদের উদ্দেশ্যে বলছি, দয়া করে কেউ মাঠের ভেতরে প্রবেশ করবেন না। আর একটি ম্যাচ রয়েছে। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। এখন চলছে খেলার মধ্যে প্রতি স্কোর আপডেট। নামুদা ভান্ডারীপাড়া 17 এবং ঘোলাগাড়ি এরুলিয়া 16। 17-22 কেমনটা লড়াই হয়েছে বলেন? কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, একেবারে সমানে সমানে লড়াই, শিয়ানে লড়াই, 50-50 চান্স। যদিও একটি পয়েন্টে এগিয়ে ব্যাপার নয়। আরো একটি ম্যাচ রয়েছে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচটা শেষ হওয়ার পরে হয়তো 10 মিনিট একটা বিরতি পাবে দর্শক এবং আমরা সবাই। যে দুটি দল দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ওটাও বাদে সিঙ্গেল লড়াই হবে। ধরমপুর বগুড়া সদর নাকি না? ধরমপুর বগুড়া সদর বনাম ধাওয়া ফিকশন দক্ষিণ পাড়া নাকি ধাওয়া ফিকশন। ওটা কোন উপজেলার মধ্যে? বগুড়া সদর। ধাওয়া ফিকশন না ফিকশন? ফিকশন এরকম লেখছে ফিকশন। দেখেন দাঁড়ান, তাজবির ভাই কোনটা সঠিক আমরা জানিয়ে দিচ্ছি। সম্মানিত হাডুডু প্রেমী, আপনাদের জন্য আরো একটা আনন্দের সংবাদ জানাচ্ছি। সেটি হচ্ছে এই ম্যাচটা শেষ হওয়ার পরই ছোট্ট একটা বিরতি, হয়তো বা মিনিট 10 এরকম, তারপর আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল। তো সাথে থাকুন। দ্বিতীয় সেমিফাইনালে যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে, ধর্মপুর যুব উন্নয়ন ক্লাব বনাম
ধাওয়া ধাওয়া করো নাকি ধাওয়া ফিকশন দক্ষিণ পাড়া বগুড়া সদর বগুড়া উচ্চপাড়া দর্শক মাঠের চতুর্পার্শ্বে একেবারে কানায় কানায় পরিপূর্ণ। আপনি ফোন করে বড়টা ফিকশনই হবে তাজবীর ভাই, ফিকশন হবে। ফিকশন না ফিকশন? পিয়াসক তো আমরা মক্কেল কাকা তুলে দিয়ে পিয়াসক নামাচ্ছি, আপনার উপর থেকে এরকম করতেছেন কেন? সাদিগুলো কত সেলিম কাকা 5 মিনিট খেলুন, তারপর সেলিম ভাইকে তুলে দেবো, সাদিগুলো নামাবো। উপর থেকে এরকম করে দেবো আমাদের না। ভাই কি বন্ধ করে দিয়েছে ভাই বন্ধ করে দিয়েছে, কথা বলে হবে না। এক পয়েন্টে এগিয়ে আমাদের ভাঙলে তারা 17 পয়েন্ট দিয়ে 16 পয়েন্ট নিয়ে 1 পয়েন্ট পিছিয়ে আজকের ম্যাচ পরিচালনা করছেন খাদিজুল হাসান, স্কোর বোর্ডে রয়েছেন সাদিকুল ইসলাম এবং অফিসিয়াল স্কোর বোর্ডে রয়েছেন আবু ইসমাইল হোসেন। আমার প্রতিযোগিতার মধ্যে দুটো হাতে খেলা শুরু হতে যাচ্ছে। আর ধারাভাষ্যকারী রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় মামা ইমরান নাজির মামা। তিনি খুব সুন্দরভাবে ধারা বর্ণনা বিবরণ দিয়ে থাকেন। বিভিন্ন খেলায় ফুটবল বলেন, হাডুডু বলেন, কাবাডি বলেন, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যে খেলায় বলেন না কারণ তিনি ধারা বর্ণনাটা দিয়ে থাকেন। এবং গত ঈদ উল ফিতরে তিনি জয়পুরহাটে একটা খেলার লাইভ কাজ করতে গিয়েছিলেন। জয়পুরহাট কি জি ভাই, ধাওয়া ধাওয়া ফিকশনই হবে। মুসলিমগঞ্জ কালাই জয়পুরহাট, জয়পুরহাট মুসলিমগঞ্জ কালাই জয়পুরহাটে খেলা পরিচালনা করতে গিয়েছিলেন আমার শ্রদ্ধেয় বড় মামা ইমরান নাজির মামা। আপনারা হয়তো বা তার লাইভ পেজে দেখেছেন, হয়তো বা দেখতে পারেনি, তারা লাইভে যুক্ত হয়ে বা তার পেজে গেলেই দেখতে পাবেন, দেখতে পাবেন। এরপরে ম্যাচ ধরমপুর যুব উন্নয়ন খেলা বনাম দাওয়া ফিকশন দক্ষিণ পাড়া ক্লাব বগুড়া সদর বগুড়া। কিন্তু হাতে খেলায় পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন খাদিজুল হোসেনকে। ধন্যবাদ ইসমাইল মামাকে। রেফারি ফুটবল, ক্রিকেটে আম্পায়ারিং এছাড়াও বিভিন্ন খেলাধুলার সাথে তিনি জড়িত। আজকেও তিনি দায়িত্ব পালন করছেন। এখানে স্কোর বোর্ডের সেকেন্ড হাফের খেলা শুরু হতে যাচ্ছে। সেকেন্ড হাফ মানে হচ্ছে সেকেন্ড হাফ থেকেই দল জয় লাভ করবে এবং ফাইনালের টিকিট কনফার্ম করবে কে যাবে স্বপ্নের ফাইনালে। কোন দল হাসবে, কোন দল কাঁদবে। রেফারি মাঠের বিচারক, তাদের সিদ্ধান্ত আমরা মেনে নেব। দুই দলের দুই খেলোয়াড়কে গ্রিন সিগন্যাল ফার্স্ট টাইম টিম টু প্লেয়ার সোয়ান এন্ড শাওন। নামুজা ভান্ডারি পাড়ার তারকা খেলোয়াড় সোয়ান এবং ভোলাগাড়ি এরুলিয়ার খেলোয়াড় শাওন।
কেন তার নাম টাইগার? দেখুন তার প্রমাণ তিনি মাঠে দিয়ে যাচ্ছেন। টান টান উত্তেজনাকর, রক্তস্বাদ, শ্বাসরুদ্ধকর, হাই ভোল্টেজ একটি ম্যাচ চলছে। যারা এই ম্যাচটা মিস করবেন, আশেপাশে যাদের বাসা, চরম ভুল করবেন। আর যারা লাইভে যুক্ত হয়ে খেলা উপভোগ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকুন। হাডুডু, যার পোশাকের নাম হচ্ছে কাবাডি, গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা এবং জাতীয় খেলা। ফিরে গেলেন, কোনো রিস্ক নিতে চাননি। ধন্যবাদ জানাচ্ছি রেফারি মহোদয় খাবির হোসেন, সহকারী রেফারি ওদের নাম কি, সোহেল ভাই। ধন্যবাদ জানাচ্ছি সাদ্দাম ভাইকে। এক্সেলেন্ট সরলপুর বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশন সংগঠনের নাম হচ্ছে আলোর দিশারি, অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসায় তাদের লক্ষ্য। এজন্যই নাম হচ্ছে আলোর দিশারি ফাউন্ডেশন। তারা সমাজের বিভিন্ন মানব সেবামূলক ভালো ভালো কাজ করে থাকে। সে আলোর দিশারি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এবারের আয়োজন করেছে, কিছুটা বিনোদন দিতে হবে দর্শকদের। সেই বিনোদনের একটি মাধ্যম ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনের অন্যতম একটি খেলা হাডুডু খেলা। অন্যদিকে চলছে ঈদের আনন্দ, পবিত্র ঈদ উল ফিতর। সোহান বরাবরই ভালো খেলোয়াড়। দর্শক খেলা দেখে আনন্দ পাচ্ছে, দর্শক খুব উদ্ভাসিত এবং আবারও দুটো পয়েন্ট পেলেন সোহান। জয়লাভ করলেই স্বপ্নের ফাইনালের টিকিট কাটবে। উভয় দলের সম্ভাবনা রয়েছে। নামিদা ভান্ডারি পাড়া বলতে হচ্ছে কিছুটা হলেও তারা এখনো এই ম্যাচে এগিয়ে রয়েছেন। সাদিকুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে স্কোর বোর্ডের দায়িত্ব পালন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল মামাকে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ইউপি সদস্য আমার আঞ্চলকে। অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ রেফারি। টাইগার স্লোগান দিচ্ছেন দর্শক।
ভালো প্রচেষ্টা ছিল। কেন তার নাম টাইগার দেখুন। আম্পায়ার অর্থাৎ রেফারি এবং সহকারী রেফারি তারা যে সিদ্ধান্ত দেবে, সাথে আয়োজক কমিটি রয়েছে, আয়োজক কমিটির সদস্য, তাদের সিদ্ধান্তই গ্রহণযোগ্য। জাইন বাবু রয়েছে, জিয়াদ ভাই রয়েছে, সোহাগ ভাই রয়েছে, কাবির ভাই রেফারির দায়িত্ব পালন করছেন, সাদেকুল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী রনি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, টুর্নামেন্টের সাথে অতপ্রভাবে জড়িত রয়েছেন। টাইগার শেষে কিন্তু একটু ঝিমিয়ে যাচ্ছে। এটি স্কোর লেখনো, এটি খেলোয়াড়টির ভঙ্গিমা দেখুন, তিনি ধরাও দিতে চাচ্ছেন না, দূর থেকে মনে হয় পয়েন্ট সংগ্রহ করে নেবে, তেমন একটা তার ভঙ্গিমা। তবে প্রতিপক্ষ দল সহজে সেটি করতে চাইবে না। ফিরে গেলেন শূন্য হাতে। নাম কি? ইমরান, ইমরান মিতে নাকি? ইমরান আমার মিতে এবার খেলছেন। এরপর আরো একটি ম্যাচ ভুলে যাবেন না, দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই খেলা শেষ হবার পরই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, একদিনে দুটো সেমিফাইনাল, মাথায় খারাপ মামা। পরের ম্যাচ ধরমপুর যুব উন্নয়ন ক্লাব, বগুড়া সদর বনাম ধাওয়া টিকশন দক্ষিণ পাড়া, বগুড়া সদর। রেফারিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। পরের দুই দলের খেলোয়াড়দের প্রস্তুতি হওয়ার জন্য আহ্বান করছি। ধরমপুর এবং ধাওয়া টিকশন দ্বিতীয় সেমিফাইনাল, এখন চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। জয়লাভ করলেই স্বপ্নের ফাইনালে, পরাজিত হলে টাটা বাই বাই, বিদায় জানাবে। খেলায় কিছুটা হলেও কিন্তু নামুজা ভান্ডারি পাড়া এগিয়ে রয়েছে, কামব্যাক করতে হবে ঘোলাগাড়ি পল্লী উন্নয়ন ক্লাব ইরুলিয়া বগুড়া সদরকে। সেমিফাইনাল ম্যাচ হচ্ছে অঘোষিত ফাইনাল, অর্ধেকটা ফাইনাল। যখন বলছিলাম তখন হয়তো একটি পয়েন্ট অর্জন করলেন ঘোলাগাড়ি। হাজার হাজার দর্শক সমাগম,
কানায় কানায় পরিপূর্ণ, একেবারে 1 ইঞ্চও ফাঁকা নেই। দর্শক প্রাণ ভরে উপভোগ করছেন গ্রাম বাংলার জাতীয় খেলা হাডুডু। আবারও সেই টাইগার খ্যাত, তার নাম কি, চেষ্টা করেছিলেন সাধ্যমতো। সোহান মুরব্বী এবং ইয়াং দুজনের মধ্যে একটা লড়াই দেখতে পেলাম। এবার মুরব্বী গিয়েছেন। সোহান একজন বুদ্ধিমানের খেলোয়াড়, তারকা খেলোয়াড়। ওয়াও ওয়াও নাইস। ইন্টেলিজেন্ট চালাক খেলোয়াড় সোহান। যা করার ঘোলাগাড়ি এরুলিয়াকে এখনোই করতে হবে, তারা কিন্তু পিছিয়ে রয়েছে। রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো, আশা করছি। নামুজা ভান্ডারি পাড়া এগিয়ে কয় পয়েন্টে, মাঝে মাঝে এখন খেলা শেষ। নামুজা ভান্ডারি পাড়া 33, ঘোলাগাড়ি এরুলিয়া 20, 13 পয়েন্টে এগিয়ে নামুজা ভান্ডারি পাড়া। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা সুন্দরভাবে খেলা উপভোগ করুন, আনন্দ করুন, তবে বিশৃঙ্খলা করবেন না। নামুজা ভান্ডারি পাড়া জয়ের স্বপ্ন দেখছে, সেটি বলাই যায়। আস্তে আস্তে নামুজা ভান্ডারি পাড়া কিন্তু খেলায় এগিয়ে গিয়েছে। Second half, remind time. Ticket confirm. Final list. নামুজা ভান্ডারি পাড়া অসম্ভব ভালো খেলছে, কারণ এক সময় সমান পয়েন্ট ছিল, এখন তারা 15 পয়েন্টে এগিয়ে। এটা মনে হয় ধরা ছোঁয়ার বাহিরে। এবং দেখো
উজ্জীবিত, দর্শক আনন্দিত, দর্শক উদ্ভাসিত, কারণ একটি ভালো ম্যাচ তারা উপভোগ করছেন, একটি ভালো খেলা তারা দেখছেন, তার আয়োজন করেছেন সরলপুর বাজার আলোর দিশারি ফাউন্ডেশন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসাই তাদের লক্ষ্য। এজন্যই সংগঠনের নাম আলোর দিশারি ফাউন্ডেশন। নামুজা ভান্ডারে পাড়া অনেকটা এগিয়ে, এবারে একটি পয়েন্ট পেয়ে গেলেন, একটি পয়েন্ট অর্জন করলেন, দুটো পয়েন্ট। এরপর আরো একটি ম্যাচ, সাথে থাকুন, কোথাও যাবেন না। ভুল করেছিলেন, সেজন্য একটি পয়েন্ট কিন্তু অর্জন করলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়। টাইগার দুটো পয়েন্ট অর্জন করলেন। আবার শেষ সোহান, সোহেল রানা, হৃদয় ভাই লিখেছেন ভাই ভান্ডারে পাড়ার জন্য নতুন সদস্য আমি তাদের টিমমেট ছিলাম গোলাগারে, যাকে টাইগার ঠিক ঠিক ঠিক। আমি যে জায়গায় মা বোনেরা দাঁড়িয়ে থেকে খেলা দেখছেন, মাঠের উত্তর পাশে আমি ছেলে যারা পুরুষ মানুষ রয়েছেন তাদেরকে একটু সরে অবস্থান করার জন্য আহ্বান করছি। মা বোনদের যেন কোনো অসম্মান না হয়, এটা আমাদের দায়িত্ব। খেলা কিন্তু দ্বিতীয় অর্ধের অনেকটা সময় অতিবাহিত হয়েছে। খেলায় এগিয়ে নামুজা ভান্ডারি পাড়া। লাস্ট টাইম নাকি খেলা শেষের দিকে নামুজা ভান্ডারি পাড়া তারা ফাইনালে উত্তীর্ণ হবে, এটা হয়তো সময়ের ব্যাপার মাত্র। এখান থেকে কামব্যাক করা প্রতিপক্ষ দল ঘোলা গাড়িয়ে রুলিয়ার জন্য কঠিন হয়ে গেল। সোহান তারকা হাডুডু খেলোয়াড় নামুজা ভান্ডারি পাড়ার দল জয়লাভ করলে জয়ের নায়ক হবে এই সোহান। তিনি আগের ম্যাচগুলোতেও ভালো খেলেছিলেন। মাফ করে দিল। টাইগার শেষের দিকে কি চমক দেখাবে? হাসিটা কিন্তু ভালো লেগেছে, হাসিটা কেমন লেগেছে? টাইগার কি করবে একাই, দলের জন্য অনেক দিয়েছেন। জি ভাই, উভয় দলের জন্য শুভকামনা।
শেষের দিকে কত পয়েন্টে? অনেকবার কিন্তু বারবার এই পাশে গেছে সময় দিচ্ছেন আমাকে কিন্তু একটু সময় দেননি অবশ্যই সময় আমাকে 28-41 না? তেতাল্লিশ নামুজা ভান্ডারি পাড়া 28 পয়েন্ট ঘোলাগাড়ি রুনিয়ার। জিন্না কটকটি ভান্ডার ভাইয়ের নাম কি? রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হয়ে খেলা দেখার জন্য। উনি তো অসুস্থ, আপনার বাড়িতে যাচ্ছি। আমাদের লাইভে অনেকে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তার মধ্যে জিন্না কটকটি ভান্ডার থেকে যুক্ত হয়েছেন। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? রাসেল ভাই। রাসেল ভাই এবং জয়লাভ করো নামুজা ভান্ডারি পাড়া। বলছিলাম যে তারা খেলায় জয়লাভ করবে। দর্শকদের উদ্দেশ্যে বলছি কোথাও যাবেন না, একটু পরে আবারও ম্যাচ শুরু হবে। ধন্যবাদ সবাইকে। একটু পরে আবারও